আসসালামু আলাইকুম। বিকালের নাস্তার জন্য এর থেকে সহজ আর মজার কোনো নাস্তা হতেই পারে না। একটি ডিম ও আটা দিয়েই তৈরি করতে পারবেন ঝটপট সকাল ও বিকেলের নাস্তা। এই নাস্তাটা ঝটপট তৈরি করা হলেও খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক বেশি হেলদিও। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আবার বিকেলে চায়ের সাথেও কিন্তু বেশ ভালোই লাগে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 মগ পরিমাণ আটা নিয়েছি। চাইলে আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন। আর নিচ্ছি সামান্য লবণ, লবণটা স্বাদের জন্য দিলাম। আর দিব রেগুলার সয়াবিন তেল। এখন ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে এখন সুন্দর একটা সফট ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, একেবারে কিন্তু নরমও হবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট একটা ডো রেডি করে নিয়েছি। এটাকে এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন নাস্তার আইটেমটার জন্য আমি একটা পুর রেডি করব। এজন্য একটা প্যানে রেগুলার সয়াবিন তেলে 1.5টার মতো পেঁয়াজ এবং 4-5টা কাঁচা ঝাল কুচি করে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিব। এরপরে এর ভিতরে একটা ডিম আমি হালকা আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটাই দিয়ে কিন্তু ভেজে নিব। ডিমটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচা ঝালের সাথে মিশিয়ে আমি এর ভিতরে একটু সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু সবজিটা নাও অ্যাড করতে পারেন, আবার এখানে চাইলে মুরগির মাংস বা গরুর মাংস অ্যাড করতে পারেন। বাচ্চারা কিন্তু সবজিটা খেতে চায় না, সেক্ষেত্রে সবজি দিলে কিন্তু একটা হেলদি নাস্তাও হয় আর বাচ্চারা কিন্তু সহজে সবজিটাও খেতে পারবে। নাস্তার জন্য পুরটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে এখন আমি পুরটা নামিয়ে নিব। এখন যে ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাই এখন কিন্তু রুটির মতো করে বেলে নিব। রুটিটা যখন বেলবো হালকা একটু শুকনো আটা দিয়ে বেললে পিঠের সাথে আর লেগে যাবে না। তো রুটিটা কিন্তু আমি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি অতিরিক্ত পুরুও করে বেলিনি, একেবারে পাতলা করেও বেলিনি, মিডিয়াম করে বেলেছি। আর এখন যে সাইডে আমি পুরটা দিব সে সাইডেই কিন্তু হালকা একটু রেগুলার সয়াবিন তেলটা মেখে নিব, যাতে আমি যখন পুরটা দিয়ে এটা রোলিং করব তখন যেন এটা সহজেই আটকানো যায়। তো ভালো করে সয়াবিন তেলটা মেখে নিয়ে সেই পাশে আমি পুরটা দিব। আর পুরটা দিয়ে রুটির চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিব। হালকা একটু চামচ দিয়ে চাপ দিয়ে দিব যাতে ভালো করে পুরটা রোল করা যায়। আর এখানে কিন্তু আমি রোল আকারে শেপটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো রোল আকারে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আর সাইডের দিকটা কিন্তু ভালো করে এই যে মুখটা মেরে দিতে হবে। এখন এই যে দুটো সাইড রয়েছে, দুই সাইডে রুটির, এই রুটির দুই সাইডটা ছুরির সাহায্যে ঠিক এভাবে কেটে নিতে হবে। আর কাটার পরে হাতের সাহায্যে এরকম ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের পুরটা বের না হতে পারে। আর ভেতর দিয়ে আমি ছুরির সাহায্যে এরকমভাবে কেটে 2 টুকরো করে নিব। তারপর কিন্তু এই যে সাইডটা কেটেছি হাতের সাহায্যে ভালো করে এই সাইডের মুখটাও কিন্তু মেরে দিতে হবে। তো ভালো করে দুই সাইডের মুখ মেরে দিলে ভেতর থেকে কিন্তু পুরটা আর বের হতে পারবে না। তো একইভাবে আমি অন্য রোলটারও এই যে মুখটা মেরে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি বাকি রোলগুলো একে একে বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু সব সময় একই রকমের আইটেম পছন্দ করে না বা একই রকমের ডিজাইন পছন্দ করে না। সেক্ষেত্রে যদি একটু ভিন্ন রকম ডিজাইন করে দেন তাহলে কিন্তু খুব আগ্রহ সহকারে খাবে এবং পছন্দও করবে। তো একইভাবে কিন্তু আমি বাকি পুর দিয়ে বাকি রোলগুলো বানিয়ে নিব। তো এটা বানানো কিন্তু খুবই সহজ, ঝটপট সহজেই কিন্তু বিকালের নাস্তার জন্য এটা রেডি করে নেওয়া যায়, কোনো রকমের ঝামেলা হয় না। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এরকমভাবেই আমি বাকি নাস্তাগুলো কিন্তু দেখুন রেডি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন।
ভিন্ন রকমের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম শেপ করে বানিয়ে নেবেন। এখন এগুলো ভাজতে দিব, এজন্য আগে থেকেই কিন্তু আমি রেগুলার সয়াবিন তেলটা গরম করে রেখেছিলাম। তো গরম তেলের ভিতরে এখন আমি এই নাস্তাটা দিয়ে দিব। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, অতিরিক্ত বেশি গরম করা যাবে না। আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডটা দিয়েও ভেজে নিতে হবে। আর এই রোলটা কিন্তু আপনারা ভাজার আগে ফ্রিজে কিন্তু ফ্রোজেন করেও সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন চাইবেন জাস্ট ফ্রিজ থেকে নামিয়েই গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে পারবেন। তো নাস্তাগুলো আমার দেখুন খুব সুন্দর বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই তেলের ভিতরে কিন্তু আমি বাকি নাস্তাগুলো একই রকমভাবে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো একইভাবে বাকি সবগুলো ভেজে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ঝটপট সহজে অল্প সময়ের ভিতরে বিকেল এবং সকালের নাস্তার একটা আইটেম রেডি করে নিলাম। অল্প উপকরণে বাসায় থাকা ডিম, আটা এবং বাসায় থাকা মশলা দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি বিকেলের নাস্তার জন্য এই ঝটপট আইটেমটা আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চারাও পছন্দ করবে। আর এখন একটা আমি ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। আর উপরটা কিন্তু একেবারেই মচমচা ছিল, আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, সফট ছিল। তো এরকম নাস্তা বাসার সকলেই পছন্দ করবে, অবশ্যই ট্রাই করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।